রক্তদান জীবনদান, তাই বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে বা ব্যক্তিগত উদ্যোগে দেখা যায় রক্তদান শিবির। তবে ইদানিংকালে বিভিন্ন হাসপাতালে, ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে রক্ত স্বল্পতা। বৃহস্পতিবার অল ত্রিপুরা শিক্ষা সংঘের উদ্যোগে ঊনকোটি জেলা ভিত্তিক এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কুমারঘাট মানুষ মেলা আয়তনে। এ রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এ অনুষ্ঠানে প্রজ্বলন জ্বালিয়ে শুভ সূচনা করেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, রক্তদান মহৎদান, রক্তদানের কোনো বিকল্প নেই। বিভিন্ন ক্লাব এবং সংগঠন রক্তদান করার ফলেই জীবন দান পাচ্ছেন সাধারণ মানুষ। তাই বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থাকে আহ্বান রাখেন এরকম রক্তদানে এগিয়ে আসার। এছাড়া তিনি বলেন, এত সুন্দর একটা মহৎ সিদ্ধান্ত আপনাদের নিয়েছে, আপনারা সবাই মিলে সত্যি সেটা প্রশংসনীয়। আমি আবারও বলছি, কারণ দান বিভিন্ন ধরনের হয়, আপনারা দান করছেন। আমাদের এই রাজ্যের অনেক অনেক স্কুলে অনেক যারা বিদ্যার্থী রয়েছে তাদেরকে আপনারা সেই কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন, তারা সেখান থেকে আপনাদের কাছ থেকে দিচ্ছেন, সেটা একটা দান আপনাদের করে এসছে। আর আজকে এই রক্তদান সঞ্চয়, এটা তো আরো সাংঘাতিক বিষয়। এখন আমাদের এই মানব জীবনে আমাদের সব থেকে বড় বিষয় এটা হচ্ছে দান। আমরা দানে বিশ্বাসী এবং আমাদের সংস্কৃতির মধ্যেও সেটা রয়েছে। আমাদের প্রাচীনকাল থেকে যদি সেটা আমরা দেখি, এই দানে আমরা বিশ্বাসী। আমরা কালক্রমে কিছু সময়ে আমাদেরকে অন্যদিকে প্রভাবিত করা হয়েছিল বা আমরা হয়তো একটু ডাইভার্ট হয়েছিলাম। বাস্তবে আমরা কিন্তু যোগী কেউই নই, আমরা সবাই কিন্তু যোগী রয়েছে। এবং যোগী কারা হয়? যারা ত্যাগ স্বীকার করে, যারা দান করে, তারাই যোগী হয়। যোগী কোনো কিন্তু যোগী হতে পারে না। তো ভূবিলাসিতার সেই জমানার মধ্য দিয়ে যে আজকে অনেক এই ধরনের যোগী, অনেকে দাতা, অনেক দান করার জন্য আগ্রহ নিয়ে এসছে। সেটা আজকে আমরা দেখছি নতুন ভারতের মধ্যে যে ভারতবর্ষ আজকে এটা অন্য রাস্তায় অন্য গতিতে চলছে। এটা বোঝার বা এটা তার অপেক্ষা রাখে না, সবাই সেটা বুঝতে পারছে। তো আমার ধারণা যে সেখান থেকে আপনাদের সেই মানসিকতা, সেখান থেকে আপনাদের সেই যে এই চিন্তাধারণা এসছে, আগামী দিনের জন্য একটা ভালো সংকেত, একটা শুভ সংকেত আমি সেটা মনে করছি। আমি আশা করবো আমি আপনাদের প্রতি আরো আশা রাখবো, আগামী দিনে আরো বেশি বেশি করে আপনারা সমাজের জন্য আপনারা দান করে যাবেন, সমাজকে আপনারা দেবেন। দেখুন সমাজের আপনাদের দিকে চেয়ে বসে আছে, সবার দিকে সমাজ চেয়ে বসে আছে। আমরা একে অন্যের পরিপূরক, আপনার কিছু দেওয়ার মধ্য দিয়ে আমরা বাঁচি। এ রক্তদান অনুষ্ঠান করতে গিয়ে তাদের মধ্যে কিছু লোকের বাধা প্রাপ্ত হন এবং হুমকির শিকার হন। শুনে নিন সাংবাদিকের ক্যামেরার সামনে কি বলছেন অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘের সদস্যরা। আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ত্রিপুরা রাজ্যের দুটি প্রান্তে হবে। প্রথমটি হচ্ছে কুমারঘাটে, দলাই, ঊনকোটি এবং নর্থ ত্রিপুরা মিলে। তো আমরা এই ব্লাড ডোনেশনের ডাকে সাড়া দিয়ে, সংগঠনের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এখানে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু কালকে রাত্রে থেকে একটা মহল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে বিভিন্নভাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাতে যোগদান না করা হয়। ব্লাড ডোনেশন ক্যাম্পে যোগদান না করা হয় আমার জীবনে এই প্রথম শুনলাম আমি। ব্লাড ডোনেশন একটা মহৎ কাজ, একটা গভর্নমেন্ট থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষই করতে পারে, সেটা সব অংশের মানুষই যোগদান করতে পারে, তাতে কোনো ইয়ে নেই। আজকে আমাদের এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে, এখানে যে আইসিটি ইনস্ট্রাক্টররা দিচ্ছে তা নয়, অনেক সমাজসেবী বা অনেক আউট যে মানুষ আমাদের শুভাঙ্গী তারাও দিচ্ছেন ব্লাড। তো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে যে এই মেসেজটা হলো এইরকম যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা যোগদান করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সেটা কিছু জানা নেই। এটা আপনারা কারা বলেছে বলতে, এই আইসিটি প্রজেক্ট যেমন কম্পিউটার শিক্ষাটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, স্টেট গভর্নমেন্টে দেয়। স্টেট গভর্নমেন্ট সেটা একটা থার্ড পার্টির মাধ্যমে এটা রানিং করে। তো এই থার্ড পার্টি মাধ্যমে এই মেসেজটা আসছে। তো আমরা এই থার্ড পার্টি আর এবং সংগঠনের ব্লাড ডোনেশনের মধ্যে কোনো সম্পর্ক নেই। থার্ড পার্টির আন্ডারে এটা চলছে ঠিকই আছে, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে এটা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের নামে হচ্ছে। ওনারা বলেছেন যে ওনাদের নামে করা হচ্ছে। কোনো জায়গায় যদি এটা বলা হয় যে
এই থার্ড পার্টির নামে চিঠি দেওয়া হয়েছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে আমরা সবাই এখান থেকে রেজিগনেশন দিতে প্রস্তুত। আমরা সবাই রেজিগনেশন দিতে প্রস্তুত। যদি ওই থার্ড পার্টির নামে যদি কোনো ক্লু বাইর করা যায় যে আমরা ওই থার্ড পার্টির নাম দিয়ে কোনো জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, তাহলে আমরা সবাই প্রস্তুত। সবাই প্রস্তুত তো? থার্ড পার্টি তারা এই যে কম্পিউটার শিক্ষাটা গভর্নমেন্ট স্কুলে তারা এটা চালাচ্ছে, তারা টেন্ডারের মাধ্যমে ভেন্ডার হিসেবে তারা এই কাজটা পেয়েছে, তারা এটা চালাচ্ছে। তো আরেকটা জিনিস হয়েছে যে যদি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যোগদান করে কেউ, তাহলে ইভ্যালুয়েশনে এর পারফরমেন্সে নেগেটিভ পড়বে। মানে কি, এটা আমরা প্রতি বছর একটা রিনিউ হয় আফটার মার্চ এপ্রিল মাসে, আপনারা জানেন যে কোনো প্রজেক্ট 1 ইয়ার পর রিনিউ হয়, রিনিউতে টার্মিনেটের হুমকি দেওয়া হচ্ছে। তো আমি বলবো যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যোগদান করে যদি টার্মিনেট হওয়া হয়, তাহলে ইভ্যালুয়েশন লাগবে না, এখনই ওনারা করে দিক, ওদেরকে টার্মিনেশন লেটারও দিতে লাগবে না, আমরা সবাই রেজিগনেশন করতে রাজি আছি। আমাদের মধ্যে একটাই, অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ, সারা ত্রিপুরাই এটা। এবং আমাদের ফার্স্ট হচ্ছে কুমারঘাট, সেকেন্ডটা হবে আমাদের ওইদিকে, ও সাউথ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা মিলে ওইদিকে হবে আরেকটা ক্যাম্প। আমাদের তো টার্গেট ছিল 50, তো 50-এর মধ্যে কালকের এই মেসেজটা পাওয়ার পর অনেক কমে গেছে। এখন অবধি আমাদের 25 থেকে 30 জনের হচ্ছে, আরো দেখা যাক, আরো হয়তো 5-7 জন যোগ হবে। এটা মানে বন্ধ করতে চাইছে, এটার কারণ কি? কারণ তো আমরা বলতে পারবো না, যারা বন্ধ করতে চাইছে ওনারাই বলতে পারবে। আমাদের এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের নামে, এখানে অন্য কারোর নাম নেই। এবং বলছে যে আরেকটা জিনিস বলছে, চাঁদাবাজি, চাঁদার কোনো ফ্যাক্টরি নেই এখানে। আমাদের এখান থেকে যারা স্বইচ্ছায় দেওয়া হচ্ছে চাঁদা, স্বইচ্ছায় দিয়ে আমরা এখানে করছি, এখানে কোনো চাঁদার কোনো কথাই নেই যে অমুক এত দিতে হবে, এত দিতে হবে। কারণ আমরা এটা সমাজসেবামূলক কাজ, আমরাও তো জানি, কারণ আমরা অনেক আগে থেকে এটার সঙ্গে যুক্ত, আমরাও কিছু রুলস রেগুলেশন জানি, কারণ শিক্ষক হয়ে চাঁদা তোলা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা।